দেখো আমরা এই কম্পিউটার আর্কিটেকচারে মোটামুটি মিডের করে যতটুকু পড়াশোনা করছি তার ভিতরে কিছু ইম্পর্টেন্ট টপিকস আমি তোমাদেরকে বলি, তোমরা এগুলা ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, পরীক্ষা এগুলা ইম্পর্টেন্ট, মোটামুটি তোমরা এগুলা দেখো। তো আমরা এর ভিতরে গত ক্লাসে যে টপিকসটা দেখছিলাম এটার কথা মনে আছে তোমাদের? সেটা হচ্ছে পাইপলাইনিং থেকে, যে এই এক্সাম্পলটা কিন্তু আমরা দেখছিলাম। সবাই তো স্ক্রিন দেখতেছো না? জি স্যার, এই দেখতেছি। এই এক্সাম্পলটা কিন্তু আমরা দেখছিলাম, এই যে পাইপলাইনিং থ্রি সেগমেন্ট ইউজ করার মাধ্যমে এই যে একটা অপারেশন যে করলো, মানে একটা কি দেওয়া আছে, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে সলভ করার জন্য এই যে থ্রি সিগন্যান্ট পাইপলাইনিং এর মাধ্যমে কিভাবে করছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, যে সিপিইউ ক্লক সাইকেল কিভাবে কোন রেজিস্টারে কখন কোন ভ্যালুটা লোড করছে। এই ব্যাপারটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা কিন্তু দেখবা ফাইনালের জন্য। ঠিক আছে, ভালোভাবে দেখবা, পাইপলাইনিং থেকে এটা একটা ইম্পর্টেন্ট, এই ব্লক ডায়াগ্রামটা দেখবা, এটা ভালোভাবে দেখবা। আর এখান থেকে তোমাদের এই এখানে কিছু যে ফোর সিগমেন্ট পাইপলাইনিং এর একটা ডায়াগ্রাম আছে, আর এখান থেকে টাইমিং এর একটা ডায়াগ্রাম আছে, স্পেস ডায়াগ্রাম। এগুলো দেখো, এগুলো ইজি জিনিস এগুলো, তবে তোমার এটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা দেখাইলাম। পাইপলাইনিং এর যে এক্সাম্পলটা, ওই যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এটা সলভ করা, যেটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাস্ট দেখবা তোমরা ভালোভাবে আর্কিটেকচারের জন্য। তারপরে আমরা এর আগের ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে তোমার এই যে পেজ রিপ্লেসমেন্ট, ভার্চুয়াল মেমোরিতে পেজ রিপ্লেসমেন্টের অ্যালগরিদম আমরা দেখছিলাম। সেখানে ফিফো, এলআরইউ আর ওপিআর দেখছিলাম। তো এর ভিতরে ফিফো আর এলআরইউটাই আমরা কি পরীক্ষার জন্য ভালোভাবে পড়বো, কারণ ওই যে ওপিআর যেটা, ওটা কিন্তু তোমার আসলে রিয়েল লাইফে এটার ইমপ্লিমেন্ট নাই। তো তোমরা ফিফো পেজ রিপ্লেসমেন্টে যাই, ওই যে তোমার কতটা পেজ ফল্ট হইলো, ঠিক আছে, তারপর হচ্ছে মানে বলাই তো থাকে যে আমার এতগুলা পেজ থাকবে, এতগুলা ফ্রেম থাকবে, তো তখন তোমাকে বের করতে হবে, বলতে হবে যে এখানে পেজ ফল্ট কতগুলা। এই ধরনের কোয়েশ্চেনের জন্য তোমরা মোটামুটি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের এই নেট থেকে পারো বা যেভাবে পারো আরো কিছু এক্সাম্পল এক্সট্রা দেখবে, এখানে তো কিছু এক্সাম্পল দেওয়া আছে, তারপরে এক্সট্রা এক্সাম্পল এখানে যেমন অল্প কয়েকটা ইয়ে দেওয়া আছে, হিস্ট্রিটা এখানে খুব ছোট, তাহলে তোমাদের পরীক্ষা আরো বড় স্ট্রিং থাকতে পারে। তবে পরীক্ষার জন্য কিন্তু এই পেজ রিপ্লেসমেন্ট ফিফো আর এলআরইউ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কি বলছি? এটা হচ্ছে গেল একটা কথা। তারপরে হচ্ছে এখানে এবং তোমার আরো ইম্পর্টেন্ট এগুলা সম্পর্কে পড়বা, যে কোনটা ভালো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই ব্যাপারগুলো পড়বা। তারপরে এখানে একটা টার্ম ছিল ব্লিডিজ অ্যানোমালি, হ্যাঁ ব্লিডিজ অ্যানোমালিটা সম্পর্কে ভালোভাবে পড়বা। এগুলো হচ্ছে তোমার ভার্চুয়াল মেমোরি পেজ রিপ্লেসমেন্ট থেকে এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এই তো এগুলো বলা যায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো স্লাইড তোমরা অলরেডি পাইছো, স্যার দিয়ে রাখছে তোমাদের ক্লাসরুমে, আমি স্লাইড ক্লাসরুম থেকে নামাইছি এগুলো, তোমরা এগুলো দেখবা। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু দেখানো